আমি গড়াগড়ি দিয়ে যাব গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে কৃপা করবে। বেশ, ছেলে যা চাইবে তাই দেব বলেছি। শোন, ছেলে বলেছে গড়াগড়ি দিয়ে যাবে পদ্মা নদীতে স্নান করতে, তোরা দুই পাশে সেনাবাহিনী থাকবে। দেখবি আমার ছেলেকে কেউ যেন বিরক্ত না করে। সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছি। আর এদিকে নরোত্তম গড়াগড়ি দিয়ে যাচ্ছে পদ্মা নদীর কাছে যখন এসেছে বাবা, নরোত্তম মনে মনে চিন্তা করছে সেনাপ্রধান মহাশয় যদি আমার সঙ্গে থাকে, আমি তো পদ্মা নদীর কাছে গৌরাঙ্গ প্রেম চাইতে পারবো না। তাই সেনাপ্রধানকে বলছেন, শুনুন সেনাপ্রধান মহাশয়, আপনি আমাকে একা একা ছেড়ে দিন, আমি একাকে একটা ডুব দিয়ে আসি। না, তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, একা ছাড়া দেওয়া তোমাকে হবে না। নরোত্তম বলছে ছাড়বেন না? বলছে না, ছাড়বেন না। তাহলে আমি কি করবো জানি? কি করবেন? যদি আপনি আমাকে ধরে নিয়ে গিয়ে স্নান করান, আমি বাবাকে গিয়ে বলবো এই লোকটা আমাকে ডোবাতে চেয়েছে। সাংঘাতিক ছেলে রে বাবা, তো চাকরি নিয়ে টানাটান। তাহলে আপনি আমাকে একা ছেড়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি বেশি জলে ঘুরোঘুরি করবো না, যা একটা ডুব দিয়ে চলে আসবো। এইবার নরোত্তম যাচ্ছে পদ্মা নদীতে স্নান করতে। দেখো না, কোন পবিত্র নদীতে স্নান করার কিন্তু একটা নিয়ম আছে। হুট করে জলে নেমে যেতে আগে সেই নদীকে প্রণাম জানাতে হয়, তারপর স্নান করতে হয়। নরোত্তম পদ্মা নদীর কাছে গিয়ে বসেছে হাঁটু নেড়ে। তারপর একটু জল মাথায় দেবে ভাবলো প্রণাম করার জন্য। যেই না পদ্মা নদীর জল ছুঁয়েছে, সেই মহাপ্রভু বলেছিলেন গায়ের পরশ লাগিয়ে তরঙ্গ সৃষ্টি হবে। এবার যেই না প্রণাম করার জন্য নরোত্তম জল ছুঁয়েছে, প্রণামের ছলে জল পরশ করি।
নরোত্তম কিন্তু নদীর গর্ভে গিয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছে। মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে বাবা, যেটা সাধারণ লোকে শুনলে বিশ্বাসই করতে পারে না, কিন্তু তাদের জীবনে ঘটে। যেই না নদীর ঢেউতে পদ্মা নদীর গর্ভে চলে গেছে, সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। নরোত্তম নদীর গর্ভে গিয়ে দেখছে একজন দেবী বসে রয়েছে। নরোত্তম বলছে, মা আপনি কে? কে মা আপনি? বলেন, আমি পদ্মা নদী। আপনি কথা বলেন? পদ্মা নদী বলছে, সবার সঙ্গে বলি না নরোত্তম, তোমার মতো যদি কেউ ভাগ্যবান থাকে তার সঙ্গেই বলি। নরোত্তম বলে, পদ্মা নদী। আমার শিক্ষক মহাশয় বলেছে, আপনার জলে যেহেতু মহাপ্রভু স্নান করেছে, তার পদধূলি আপনার জলের সঙ্গে মিশে গেছে। কৃপা করে আমাকে পদধূলি দিন। পদ্মা নদী বলছে, তোমার শিক্ষক মহাশয় ভুল বলেননি, মহাপ্রভুর পদধূলি আমার জন্য মিশে রয়েছে, কিন্তু সে তো সবার জন্য মিশে রয়েছে, সবার জন্য রয়েছে। তোমার জন্য যে ধন মহাপ্রভু আমার কাছে রেখেছেন, সেটা তো তোমার শিক্ষক মহাশয় জানেন না। মহাপ্রভু যখন হা কৃষ্ণ প্রাণ বলে কেঁদেছে, তার হৃদয়ের প্রেম অশ্রুরূপে আমার জলে মিশেছে। তিনি বলেছেন, তুমি আসলে সেই প্রেম তোমাকে দেব। তাই আমার কাছে আমার কোলে বস, এতদিনে গৌরাঙ্গ প্রেম ধারণ করে আর সেই গৌর প্রেম আমি তোকে সমর্পণ করে আজ হতে আমি প্রেমের কাঙালি। আমি আর সেই প্রেম আজকে আমি তোকে তাই আজ হতে আমি হলাম গৌর প্রেমে
আমি যে কাউকে কাঙালিনী করে ধনী হতে চাই না, কাঙালিনী করে ধনী হতে চাই না। পদ্মা নদী বলে ওরে নরত্ন, ওই ধন সে শিষ্যকে প্রেম ভক্তি দান করে, তার হৃদয় হতে প্রেম ভক্তি শিষ্যকে সমর্পণ। কিন্তু তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? আমি তোকে প্রেম ভক্তি দিলাম বটে, কিন্তু আমি কেন কাঁদছি জানি? গৌরাঙ্গ প্রেমের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়ে মানি অভাব না থাকলে তো বৈষ্ণব জগতের এই তো স্বভাব। গৌর কৃপা বৈষ্ণব জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। পূর্ণ মনে হয় পূর্ণ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম ধন হলে এমন পূর্ণ সম্পদ, যেখান থেকে পুরোটা নিয়ে নিলে পুরোটা নেওয়াই বাকি থাকে। প্রেম ধন এমন ধন, যেখান থেকে পুরোটা নিলে পুরোটা নেওয়াই বাকি থাকে। তাই হরি নরোত্তম, আয় আমরা দুজনে গৌর বলে কাঁদি। এই যে গৌরাঙ্গ প্রেম লাভ হলো পদ্মা নদীর জলে, এর ফলে কি দেখা গেল জানি? নরোত্তম ছিল কালো, কিন্তু পদ্মা নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুত ভাবে তার গায়ের বর্ণ পরিবর্তন ঘটে গেল। ধীরে ধীরে যখন সেনাপ্রধান মহাশয়ের কাছে এগিয়ে এলেন, সেনাপ্রধান মহাশয়, আপনি আমাকে চিনতে পারছেন? সেনাপ্রধান মহাশয় বললেন, কে তুমি বাবা? আমি নরোত্তম। তুমি নরোত্তম? তুমি তো কালো ছিল, হঠাৎ ফর্সা হয়ে গেলে কি করে ফর্সা হলে? সেই কথাটাই তো জানাতে এসেছি। আমি পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি, আর সেই প্রেম আমি সকলকে দান করব। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া মতন ভরে বলে রে ভরে। Oh
যার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, আমরা সকলেই প্রার্থনা করি তিনি যেন ভগবানের চরণের ঠাঁই পান। আসুন একবার সকলে তার নামে জয়ধ্বনি দিই। বলুন, দুর্গা রানী সূত্রধর মহাশয় কি? দুর্গা রানী সূত্রধর মহাশয় কি? দুর্গা রানী সূত্রধর মহাশয় কি? তোরা প্রেম নিবে আয় মগন হরে বলে রে হরি যখন বাড়িতে ফিরে এলো নরোত্তম, রাজা মশাই চিন্তা করলেন, আমার যে ছেলে গেল পদ্মা নদীতে স্নান করতে, সেই ছেলে তো আর ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেছিল পদ্মা নদীতে স্নান করতে, কিন্তু যে এসেছে তাকে তো দেখে মনে হচ্ছে ভাগগম্ভীর কোনো মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে, যে কটা দিন আমার ঘরে থাকবেই ছিল, সেই কটা দিন পুত্র বদন দর্শন করে আমি সুখে থাকি। সত্যিই নরোত্তমের আর ঘরে থাকা হলো না, কারণ বেশ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্নাদেশ করলেন, নরোত্তম, পদ্মা নদীর জলে তুমি গৌরাঙ্গ প্রেম লাভ করেছো, এই সৌভাগ্য পৃথিবীতে আর কারোর জীবনে হয়নি। এত বড় সৌভাগ্য যখন তোমার হয়েছে, তুমি যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাও, সেখানে গেলে তোমার আধ্যাত্মিক জীবন পরিপূর্ণতা লাভ করবে। এই স্বপ্নদেশ পেয়ে নরোত্তম একদিন অর্ধ রজনী ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানালেন, কাউকে কিছু না বলে গৃহ ত্যাগ করল। রাজপুত্র নরোত্তম খালি পায়ে চলেছে বৃন্দাবনের পথে। আমি হরি বলবো বাবা মদন মোহন হেরব নরোত্তম হয়ে গেল অচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তম দেখলো একজন পণ্ডিত মহাশয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কোন একজন ঠাকুর মহাশয় নরোত্তমের মাথাটা কোলের মধ্যে রেখে মাথায় হাত বুলাচ্ছে। ওঠো নরোত্তম,
তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটা খেয়ে নাও, তারপর তুমি আবার যাও। নরোত্তম বলছে, কে আপনি ঠাকুর মহাশয়? আমি এই গ্রামেরই একজন, আমি দুধ খাবো, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। আরে বাবা, বৃন্দাবন কি পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাও না, রাজপুত্র হয়ে তুমি চলেছ বৃন্দাবনের পথে। আপনি জানেন না? আমি সব জানি, আমি জ্যোতিষী মানুষ, দেখলেই বলে দিতে পারি। তুমি রাজপুত্র, কিন্তু তোমার ভেতরে এত বৈরাগ্য যে তুমি খালি পায়ে বৃন্দাবনের পথে চলেছো, কিন্তু তোমার শরীর টিকবে তবেই তো বৃন্দাবনে যাবে। আমার কথাটা শোনো, এই নাও আমার আদেশ পালন করো, এই দুধটুকু খেয়ে নাও, এসো আমি তোমাকে কোলের মধ্যে বসিয়ে খাইয়ে দিচ্ছি। সেই ঠাকুর মহাশয় কোলের মধ্যে বসিয়ে দুধ পান করালেন নরোত্তম। দুধ পান করে নরোত্তম বলছে, বাহ কি সুন্দর দুধ, আমি রাজপুত্র অনেক দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন খাই নাই। বলে, নরোত্তম, আমাদের গ্রামে এরকম দুধ পাওয়া যায়, আমাদের গ্রামে এরকম দুধ পাওয়া যায়। তাহলে বেশ, আর আমি তোমাকে আটকাবো না, তুমি যাও বৃন্দাবনের পথে যাও। বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে মিলবো, বৃন্দাবনে গেলে তুমি আর আমাদেরকে দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি। আর একটা কথা জানাতে এসেছি, যে ব্রাহ্মণ 2 দিন আগে তোমাকে কোলের মধ্যে বসিয়ে দুধ পান করালেন, সে কিন্তু যে সেনা আমাদের সকলের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। ঘুম ভেঙে গেল না, আমি তোকে জানতে পারলাম না।